আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটা ডিম দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। চলো ক্যাং করে আমি একটা ডিম দিয়ে নাস্তা বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি 2 বাটি আটা লিছি। আমি এটি ময়দার আটাই লিছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। এর মধ্যে আবার 2-3 চামচ তেল দিয়ে দিন। তেলটা দিয়ে হাতটি ভালো করে মেখে নেওয়া লাগবে আটার সাথে। দেখো তেলের পরিমাণ ঠিক থাকলে আটা ইনকে মোট করার সময় আর ভেঙে যাবে না। এর মধ্যে এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে নেব, দিয়ে একটা ডো করে নেব। ডোটা আবার বেশি শক্তও করবো না, আবার একবারে নরমও করবো না। আর পানিটা কিন্তু এমনি নর্মাল পানিই দিছি। একটা ডো করে নেন। ডোটা আবার তেল মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে থুয়ে দেন। এইদিকে আমি একটা ডিম ভেঙে নেন। এর মধ্যে এখন মাঝারি সাইজের 2টা আলু কুচি করে লিছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে লিছি, কয়েকটা কাঁচা পত্তে কুচি লিছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দেন, আর অল্প হলুদ দেন যাতে কালার হয়। এখন ডিমটা ভেজে নেব। ডিমটা আবার কিন্তু ঝুরো ঝুরো করেই ভেজে নেব, যেহেতু আলু দিছি তো ওই জন্য ঢাকন দিয়ে ঢেকে ঢেকেই ভেজে নেব, যাতে আলুগুলো নরম নরম হয়ে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এখন ধনের গুঁড়োও দেন। তোমরা চাইলে ধনের গুঁড়োর পরিবর্তে ধনের পাতাও দেবার পারো। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো 10 মিনিট পরে আটার ডোটা কতটা নরম হয়ে গেছে। ডোটা আবার ভালো করে হাততে আবার ছানে নেব। একটা পিড়ে বেলুন নিছি, এর মধ্যে অল্প আটা নিয়ে ডোটা আবার লম্বা করে নেব, নিয়ে কয়েকটা টুকরো করে ভাগ করে নেব। আজকে আমি 2 বাটি আটা লিছি, তো দেখো 2 বাটি আটা দিয়ে 5টা ডো আছে। ডোগুলো আবার দেখো লম্বা লম্বা করে একটা রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব লম্বা করে রুটিটা বানানো লাগবে, আর পাতলা করা লাগবে। যত লম্বা আর পাতলা হবে নাস্তার পেঁয়াজটা ততই বেশি হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখো লম্বা করে রুটিটা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আলু আর ডিম ভাজিগুলো দিয়ে দেব। এক সাইডে কিন্তু দিছি, আর চতুর্থ সাইডে ইনকে করে পানি ভরে নেওয়া লাগবে, যাতে এক পিঠ আর এক পিঠের সাথে ভালোভাবে লাগে থাকে। এখন ইনকে করে ভাজ করে নেওয়া লাগবে, যাতে ডিমের পুরগুলো একবারে ঢেকে যায়। এখন এই পিঠটা উপরের দিকে ভালোভাবে ইনকে করে আটকে দেব, দিয়ে ইনকে করে পেঁচে পেঁচে নেওয়া লাগবে। দেখো পেঁচে পেঁচে নিলে কত সহজে একটা নাস্তা হয়ে গেল। মুখটা ভালো করে আটকানোর জন্য পানি ভরে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। ইনকে করে এখন আমি সবগুলো নাস্তাই করে নেব। এদিকে আমি হাঁসেলত আবার জালটা ধরে দিছি, তাওয়াত কিন্তু আবার তেল বেশিই দিছি। এই নাস্তাগুলো আবার ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। আর এই সময় খেয়াল থোয়া লাগবে হাঁসেলের জালটা জানি আবার বেশি জোরে না হয়। আমি এই নাস্তাগুলো তাও 8-10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিছি। আর মাঝে মধ্যে কিন্তু ইনকে করে উল্টে পাল্টে দেওয়া লাগবে, যাতে 2 পিঠেই ভালোভাবে ভাজা হয়। তোমরা যারা এখন ইনকে করে ডিম দিয়ে নাস্তা বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। বিকেলের নাস্তা হিসেবেও ভালো লাগবে, আবার সোলপোলের স্কুলের টিফিনেও কিন্তু দেবার পারবা। টিফিন বক্স খালি করে নিয়ে আসবি, এতটাই ভালো লাগে খেতে। বিশেষ করে টমেটো সসের সাথে খেতে তো আরো বেশি ভালো লাগে। দেখো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই।
দেখা হবে আবার নতুন কোনো রান্ধন দিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।